নমস্কার বন্ধুরা, ফিয়ার অ্যান্ড মিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আজকের গল্প কিছু ভৌতিক গল্প সংকলন পার্ট 1। চলুন শুরু করা যাক। একবার মামার বাড়িতে বেড়াতে গিয়ে দাদুর কাছে থেকে কিছু ভৌতিক ঘটনা শুনলাম, কিন্তু সেগুলো সত্যি কিনা সেটা জানি না। আপনারাই জানাবেন কমেন্টে সেগুলো সত্যি কিনা। গল্পগুলি ছোট হলেও আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সেদিন সন্ধ্যাবেলা দাদু গল্প বলা শুরু করলেন। আমরা 4 ভাই ছিলাম, তখন সবে গাছে তাল পড়া শুরু হয়েছে। সেই অভাবের দিনে 2-3টে তাল মানে আমাদের একটা রাতের খাবার জোগাড়। ভোর ভোর তাল কুড়িয়ে আনা হতো। সেই তাল দিয়ে কখনো রুটি বা কখনো তালের পিঠে বানানো হতো। এই রকম একদিনের ঘটনা। আমি আর আমার ছোট ভাই বেরিয়েছিলাম তাল কুড়োতে। মাঠের আল ধরে হাঁটছি। কিছুটা যাওয়ার পর 3টি তাল গাছ দেখা গেল, কিন্তু একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, যেটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম একটি তাল গাছে কালো চাপ ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে উপরে উঠছে। সেটা দেখে আমি ভাইকে কিছু বললাম না, তাকে বাড়ি নিয়ে চলে এলাম। তারপর থেকে আর কোনোদিন ভোরবেলায় তাল কুড়োতে যাইনি। এটা বলার পর দাদু কিছুক্ষণ চুপ করে গেলেন, হয়তো কিছু ভাবছিলেন। তারপর আবার আরও একটি গল্প শুরু করলেন। শুরু হলো দ্বিতীয় গল্প। আগেকার দিনে শীতকাল আসলেই খেজুর গাছ কাটা হতো। মোট 2বার সেই রস পেড়ে আনা হতো, এক বিকেলে আর একবার ভোরবেলায়। সেই বছরও শীতকালে রাস্তার ধারে কিছু খেজুর গাছ কেটেছিলাম। ঠিক ভালোই চলছিল, কিন্তু ঠিক শীতকালের মাঝামাঝি উদ্ভব হলো এক সমস্যার। একদিন ভোরবেলায় রস আনতে গিয়ে ঘটল এক আশ্চর্য ব্যাপার। গিয়ে দেখি কলসিতে এক ফোঁটাও রস নেই। এটা দেখে একটু অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবতে ভাবতে বাড়ি চলে গেলাম। বিকেলে ঠিক রস পাওয়া যাচ্ছিল, কিন্তু তারপর থেকে ভোরবেলায় খেজুর রস পাওয়া যাচ্ছিল না। কিছুদিন এই রকম চলার পর স্থির করলাম পাহারা দেব সারা রাত। যেই কথা সেই কাজ, সেই রাতে বেরিয়ে পড়লাম। গাছটার কাছের একটি ঝোপে গিয়ে লুকিয়ে বসলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, কিছু হলো না দেখে আশা প্রায় ছেড়েই দিলাম। ভাবলাম চোর হয়তো জানতে পেরেছে আমি আজ এসেছি। সবে উঠবো করছি, কিন্তু হঠাৎ ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। কোথাও কিছু নেই। হঠাৎ শুনতে পেলাম নুপুরের আওয়াজ, কিন্তু কেউ কোথাও নেই। আমার রুম খাড়া হয়ে উঠল। তারপর দেখা গেল আওয়াজটা আস্তে আস্তে গাছটির কাছে এলো। তারপর দেখলাম কলসিটি কেউ যেন নামিয়ে আনলো। তারপর কলসিটি উপর পড়ল, রস পড়ল, কিন্তু আশ্চর্যজনকভাবে মাটিতে পড়ল না। এবার আমি বুঝতে পারলাম ভোরবেলায় আমি কেন রস পাই না। তারপর দেখলাম কলসিটি যেমন গাছের উপরে ছিল তেমনই হয়ে গেল। আমি ভোরবেলায় ফিরে এলাম, এসে শুয়ে পড়লাম। সারা রাত জেগে ও ওই অপার্থিব দৃশ্য দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুপুরে ঘুম থেকে উঠে স্নান সেরে খেয়ে দিয়ে গেলাম রাজু গুনিনের বাড়ি। সব কিছু বুঝিয়ে বলার পর কিছু ভেবে রাজু গুনিন একটা উপায় বলল। আমি সেই মতো সব কিছু জোগাড় করে আজও বেরিয়ে পড়লাম। গাছটির কাছে গিয়ে সেই আগের জায়গায় এসে বসলাম। সাথে ছিল একটি খেপলা জাল, মানে যে জাল দিয়ে মাছ ধরা হয়, আর ছিল একটি ধার দেওয়া দা। রাত বাড়তেই আমি জানালা হাতে ধরে বসলাম। কিছুক্ষণ পর সেই নুপুরের আওয়াজ। আজও কলসিটি নেমে এলো। যখনই কলসিটা উপর হলো, সঙ্গে সঙ্গে আমি জালটা সেই কলসির উপর ফেলে দিলাম। কলসিটা ফেটে গেল আর সব রস ছড়িয়ে পড়ল। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো জালের মধ্যে দেখা গেল একটি ছোট্ট কাঠের টুকরো। সেটা বের করে সেই দা দিয়ে বসালাম এক কোপ। সঙ্গে সঙ্গে কাঠের টুকরোটা 2 ভাগে ভাগ হয়ে গেল, আর বের হলো 1 ফোঁটা রক্ত। রাজু গুনিনের কথা মতো সেই রক্তের সাথে কাঠ পুড়িয়ে দিলাম। তারপর থেকে ভোরবেলায় আর আমাকে খালি হাতে ফিরতে হয়নি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।